আমাদের ক্লাস শুরু। আসসালামু আলাইকুম সবাইকে। মুইন্স নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট এর প্র্যাকটিস অর্থাৎ চর্চা করব ইনশাআল্লাহ। আমরা গত দুইটা ক্লাসে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসটা ছিল আমরা রিঅ্যারেঞ্জমেন্টে কি কি প্রবলেমগুলো ফেস করি যদি করতে গেলে। সেকেন্ড ছিল আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স স্ট্রাকচারগুলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্ম সহকারে। তারপরে আমরা যেটা শিখেছি যে বড় বাক্য, একটা বাক্যে ৮টা ১০টা শব্দ থাকতে পারে, অর্থাৎ কোন শব্দটার আগে কোন শব্দটা হবে, কোন শব্দটা পরে হবে, যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আমরা শেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আরো অনেকগুলো ফাংশন কিন্তু থাকে। ভার্বের অবস্থান, সময়ের অবস্থান, কোনো কারণ উল্লেখ থাকলে সেগুলোর অবস্থান কি হবে। বেসিক স্ট্রাকচার ছিল এরকম, সাবজেক্ট বা অবজেক্ট, বাট এর বাহিরেও কিন্তু আমাদের সেন্টেন্স গুলো অনেক সময় আমরা দেখতে পাই, তখনই আমাদের প্রবলেম হয়। ছোট সেন্টেন্স হলে আমাদের জন্য ইজি, একটু বড় বাক্য হলে আমাদের সমস্যাগুলো হয়। আমি তোমাদেরকে 3টে স্ট্রাকচার শিখিয়েছিলাম আর শিখিয়েছি। আমি 3টে স্ট্রাকচার আজকে তোমাদের পড়া নিব এবং এই 3টে স্ট্রাকচার দিয়ে আমি তোমাদের প্র্যাকটিস করাবো। তো নিশ্চয়ই সবাই খাতার দিকে মনোযোগ চলে গেছে, আমি দেখতে পাচ্ছি অনেকের। তো এটা ভালো দিক, যে মনোযোগ আছে সেটা বোঝা যায়। আর আমি এখন 1 2 3 এই 3টে স্ট্রাকচার শিখিয়েছি তোমাদেরকে, সিকোয়েন্স গুলো আমি তোমাদের পড়া জিজ্ঞেস করতে চাই। প্রত্যেকই মুখস্থ বলতে হবে আমাকে। আমি এখন দেখব কে বলতে চাচ্ছ নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছায় কে বলতে চাচ্ছ সেটা দেখতে চাচ্ছি। যে 1 2 3। আর আচ্ছা, সালমা বলছে নিজ ইচ্ছায়। ঠিক আছে সালমা, বলো বলো তুমি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি ভাইয়া, ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 2 নাম্বার স্ট্রাকচারটা কি বলতে পারবে আমাদের? হু, হোয়াট আর কি কি যেন হয়। ভাইয়া আমি না প্রথম যে আমরা যে ট্রান্সলেশন আমরা যে 3টা স্টেপ আকারে শিখছি না জি জি। ভাইয়া, ওই আকারে আমি বলতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবেই বলো না। আহ, জি ভাইয়া। ভাইয়া হোয়াট, হু হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট হলে, আর হোয়াট হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট হলে ভার্ব, আর হুম অর হোয়াট। স্টেপ 1। আচ্ছা হ্যাঁ, স্টেপ 1 ঠিক আছে, ওকে ফাইন। স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে হুজ, হোয়াট, হাউ মাচ, হাউ মেনি। স্টেপ 3। জি, স্টেপ 3। স্টেপ 3 হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন। আচ্ছা ঠিক আছে ফাইন, একটা হয়ে গেছে। তোমাকে পড়া জিজ্ঞাসা করার কারণে শান্তা একটু মানে হাসছিল। শান্তা কি তোমার বান্ধবী? জিজ্ঞেস করি শান্তাকে। শান্তা, তুমি কি পড়া শিখছো? শান্তা বলো। কি ভাইয়া শিখছি? আচ্ছা, সালমান তোমার বান্ধবী, ক্লাসমেট? না আচ্ছা ঠিক ভাইয়া। আছে। আচ্ছা ঠিক আছে শান্তা, বলো তুমি 2 নাম্বার স্ট্রাকচারটা বলো। হু হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। আচ্ছা আমরা একটু পরে মিলাই নিচ্ছি, ওকে ফাইন। নাইমা অথবা নাবিলা, তোমাদের যে কোনো একজন বলো। 3 নাম্বার স্ট্রাকচারটা বলো। 3 নাম্বার স্ট্রাকচারটা বলো। কে কি কে কি কিভাবে কোথায় কখন কেন। গুড গুড, একদম মুখস্থ করে ফেলতে হবে। মনিকা বলো। মনিকা, 2 নাম্বার স্ট্রাকচার অথবা 3 নাম্বার স্ট্রাকচার, এই দুইটার যে কোনো একটা বলো। who, what, how, where, when, why. আচ্ছা ইয়াসিন বলো। তিন নাম্বার। ইয়াসিন বলো। ইয়াসিন বলো। কোনটা তোমার কাছে ইজি মনে হয় সবচাইতে? সিরিয়ালে সবগুলো বলে নেই। সিরিয়ালে সবগুলো যদি বলতে চাও তাহলে 2 নাম্বারটাই বলো। কার কি কি পরিমাণ? না, এটা তো রুলস 1 এর স্টেপ 2 ছিল, বাট আমরা 3টা স্ট্রাকচার শিখছি। এটা হচ্ছে এটা রুল 1 এর স্টেপ 2, বাট আমরা 2 নাম্বার রুলসটা বলতে চাচ্ছি। হুইচ, কার, হোয়াট কি, হাউ মাচ। হুইচ, কার, হোয়াট কি,
হাউ মাচ, হাউ মেনি কি পরিমাণ। আচ্ছা, এটা হচ্ছে কি তুমি 1 নাম্বার স্ট্রাকচারের 2 নাম্বার স্টেপ বলছো, বাট আমরা কিন্তু 3টা স্ট্রাকচার শিখেছিলাম সেকেন্ড ক্লাসে। ওকে, বুঝতে পারছি। তুমি বাকি 2টা তথ্য হ্যাঁ একটু হ্যাঁ দেখো। ঠিক আছে। হ্যাঁ, বলো বলো, বুঝতে পারছো ইয়াসিন? জি বুঝতে পারছি। জি, হাউ কে সাবজেক্ট, হোয়াট কি ভার্ব। হাউ কে সাবজেক্ট মানে হু কে সাবজেক্ট, হু কে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। নুসরাত জাহান বলো, নুসরাত জাহান। নুসরাত জাহান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তুমি বলো 3 নাম্বার স্ট্রাকচারটা বলো। কে কি কিভাবে কোথায় কখন কেন। কোথায় কেন কেন, গুড গুড। আচ্ছা, মনিকার বান্ধবীরে খুঁজতেছি, পাচ্ছি না। জাহানারা ওই দিন পড়া বলতে চাও না, আজকে বলো। হ্যাঁ, আজকে বলো জাহানারা, বলো কোনটা পারো বলো। ভাই আপনি জিজ্ঞেস করেন, তাহলে ভালো হয়। আচ্ছা, ভালো স্টুডেন্টের রেসপন্স এরকমই হয়। বলো তুমি তাহলে 1 নাম্বারটাই বলো, যেহেতু 1 নাম্বারটা সহজ। কে কি, জি ক্রিয়া কাকে কি, জি, ইনডাইরেক্ট প্লাস ডাইরেক্ট সাবজেক্ট অবজেক্ট। তারপর সব এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কার কি, কি পরিমাণ, কোথায় কিভাবে কেন কখন। গুড, ফাইন। এভাবে আসলে আমি তোমাদেরকে বলছি যে 2 এবং 3 এই দুইটাকেও কিন্তু তোমরা স্টেপ করে পড়লে তোমাদের জন্য সহজ হবে। রাবেয়া বলো, রাবেয়া আখি বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলো 3 নাম্বার স্ট্রাকচারটা জি বলো। ভাই, হো, হোয়াট, ভার্ব প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই। আচ্ছা ঠিক আছে, রাকিবের যথেষ্ট মনোযোগ আছে, বাজারে গেছে তো পড়তে পারে না, এখন যথেষ্ট মনোযোগ। রাকিব, জি জি রাকিব। ভাই কোনটা বলবো? ভাই 2 নাম্বারটা জিজ্ঞেস করেন। কয় নাম্বারটা? 2 নাম্বার। 2 নাম্বারের স্ট্রাকচার। আচ্ছা ঠিক আছে, বলো তুমি। আরে সরি 3 নাম্বার ভাই। আচ্ছা, তুমি নিজে যদি সিদ্ধান্ত না নিতে পারো কিভাবে হবে? নাম্বার। হ্যাঁ, 3 নাম্বারটাই বলো, জিজ্ঞেস করলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, কে কি কোথায় কিভাবে কখন। আচ্ছা, একটু দেখানো সুবিধা হবে আর কি। হ্যাঁ, দেখানো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মিম বলো, মিম, মিম বলো। পেয়ে গেছি মনিকার আসসালামু বান্ধবী। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বলো ভাইয়া ভাইয়া। ভালো আছেন? ভালো আছি ভাইয়া। 2 নাম্বার স্ট্রাকচারটা বলো। কে কি কে কি কোথায় কখন কিভাবে কেন। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যদি পড়া বলতে অসুবিধা হয় সাথে সাথে তোমরা দেখে ফেলবে। হ্যাঁ, কারণ এখানে শাসন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সহজ করে দিলাম। মাইমুনা বলো, মাইমুনা। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। 2 নাম্বারটা বলো। হু হোয়াট হোয়ার হোয়েন হাউ হোয়াই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ফয়সাল বলো, ফয়সাল, ফয়সাল বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল তুমি 3 নাম্বার স্ট্রাকচারটা বলো। কোথায় কিভাবে কেন কখন। কোথায় কিভাবে কেন কখন, এটা তো ভাই আমাদের ফার্স্ট স্ট্রাকচারের 3rd স্টেপ। আমরা 3 নাম্বার স্ট্রাকচারটা বলছিলাম, 3 নাম্বার রুলসটা। ওইটা মনে নাই। সেটা মনে নাই, খাতাটা সামনে রাখবা, তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ, বলতে সহজ হবে। ওকে, আচ্ছা মেহেদি বলো, মেহেদি। আচ্ছা মেহেদি একটু নেটওয়ার্কের সমস্যা। ওকে, আমি আসলে স্ট্রাকচার গুলো জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে প্রতিদিন পড়াশোনা করছি, আমি আসলে পড়াটা নিচ্ছি কিনা। এই পড়াটা যদি না নেই তাহলে তোমাদের মধ্যে সিনসিয়ারিটি কাজ করবে না। সো আমার দায়িত্বটা আমি 100% পালন করার চেষ্টা করছি। বাকি দায়িত্বটা তোমাদেরকে অবশ্যই নিজেদের মতো করে দায়িত্ব পালন করতে হবে।
এখন স্ট্রাকচার গুলো মুখস্থ না করলে যে কি কি প্রবলেম হবে আমরা এখন সরাসরি যখন প্র্যাকটিসে চলে যাব তখনই তোমরা বুঝতে পারবে যে বেসিক্যালি তোমাদের অনেক প্রবলেম হচ্ছে। আমি এখন তোমাদেরকে 1 নাম্বার যে স্ট্রাকচারটা ছিল আমাদের কে, ক্রিয়া, কাকে, কি, কি কার, কি, কি পরিমাণ, এই যে স্ট্রাকচারের 3টা স্টেপ, এই প্রথম স্ট্রাকচার আমরা আজকে 3টা বা 4টা এক্সারসাইজ আমরা প্রথমে প্র্যাকটিস করব, তার পরবর্তীতে আমরা অন্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা সরাসরি একটু প্র্যাকটিস সেশনে চলে যাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে? এক আঙ্গুল দেখাবে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা একটু এই জায়গায় আসতে চাই। আমি প্রথম সেন্টেন্সটা সবাইকে খাতায় লিখো, আগে এক্সাম্পলটা লিখো, তারপরে আমি প্রত্যেকে জিজ্ঞেস করবো কে কি লিখছো তোমরা। যে আমি একটু পড়ে দিচ্ছি এবং বড় করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, টু মুইন একাডেমি, টু মুইন একাডেমি, to Moin Academy with Kausar to buy the yesterday Fazle Rabbi Success on Compulsory English book went. এই সেন্টেন্সটাকে আমরা 1 নাম্বার গঠন অনুযায়ী আমরা সাজিয়ে লিখব। আগে প্রশ্নটা আমরা খাতায় লিখব। আমি প্র্যাকটিক্যালি আসলে আজকে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, আমরা যে সেন্টেন্স গুলো করছি, এই সেন্টেন্স গুলো আমরা যে স্ট্রাকচার গুলো শিখছি, এই স্ট্রাকচার গুলো আসলে ব্যবহার কিভাবে আমরা করব, এটা আমরা ভালোভাবে আজকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আজকে আমাদের তৃতীয় ক্লাস, রিঅ্যারেঞ্জমেন্টের উপরে আরো 2টা ক্লাস হবে, প্রয়োজনে আমরা আরো বেশি ক্লাস নেব যদি আমাদের সুযোগ থাকে। আমি সবার উদ্দেশ্যে বলি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই বলে রাখবে যেন সবাই ক্লাসে জয়েন করে। আর কুরবানির পর থেকে আমরা দিনের বেলায় ক্লাস নিব। টু মুইন একাডেমি, প্রত্যেকে খাতায় লিখতেছো কিনা সেটাও আমি খাতা চেক করব এবং খাতা দেখাইতে বলবো। টু মুইন একাডেমি উইথ Kausar to buy the yesterday Fazle Rabbi Success and Compulsory English book went. এই যে সেন্টেন্সটা প্রথম কে, এইটা কে বলতে এখানে সাবজেক্ট কি বোঝানো হয়েছে, কাকে নিয়ে আসবা? হয়তো ফজলে রাব্বিকে নিয়ে আসতে পারো অথবা কাউসারকে নিয়ে আসতে পারো, যে কোনো একজনকে। তারপরে হচ্ছে ক্রিয়া কোনটা, তারপরে হচ্ছে কি বা কাকে কোন অংশটা, তারপরে হচ্ছে কার কোন অংশটা, তারপরে কি কোন অংশটা, এভাবে সিকোয়েন্স একটা সাজানোর চেষ্টা করো তোমরা। গঠন প্রণালীটা তোমাদের খাতার পাশে খুলে রাখো, স্ট্রাকচারটা খুলে রাখো, স্ট্রাকচার দেখে দেখেই করো, কোনো অসুবিধা নাই। স্ট্রাকচারটা দেখে দেখেই করো, কোনো অসুবিধা নাই, যাতে তোমাদের একটু সহজ হয়। সবাই লিখো। জি, রেহানা আক্তার কিছু বলতে চাচ্ছিলে, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। তুমি মেসেজে লিখছো যে কিছু বলতে চাও, বলো। ভাই আসলে আমার রোল নাম্বারটা ভুলে গেছি, আপনাকে দুইবার মেসেজ দিছে কোনো রিপ্লাই। আচ্ছা ঠিক আছে, তুমি কয়টার বেঁচে ছিলে? একটার রয়েছে। রবি মঙ্গল বৃহস্পতিবার না? জি।
আনুমানিক বলতে পারবে রোল? ফিলো, তুমি কি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট? জি আচ্ছা, তোমার লাস্ট ফোন নাম্বার হচ্ছে 89। জি তোমার রোল হচ্ছে 10। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কেউ যদি লিখে থাকো আমাকে বলবে, কেউ যদি লিখে থাকো আমাকে বলবে, রেইজ হ্যান্ড দেখাবে কেউ লিখে রাখলে। আমরা প্রথম সেশনটা প্র্যাকটিস ক্লাস রাখবো, আর সেকেন্ড সেশনটা থাকবে আমাদের নতুন তথ্য, নতুন কিছু আলোচনা। এবং আজকের ক্লাসটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকে আমরা প্রচুর তথ্য প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। প্র্যাকটিসটাই হচ্ছে মেইন। যারা ভিডিওটা ইউটিউবে দেখবেন বা দেখছেন, অবশ্যই আপনারাও আমাদের প্রায় রিঅ্যারেঞ্জমেন্টের উপরে 11টা থেকে 11টার মতো ছোট ছোট ক্লাস হবে, যেগুলোকে কম্বাইনলি আমরা 6-7টা ক্লাসে নিয়ে আসবো। সো আপনারাও ভিডিওগুলো খুব শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে অবশ্যই জানাবেন। জি, কেউ কারো লেখা শেষ হলে আমাকে বলবে, রেইজ হ্যান্ড দিবে। আর ভুল হলে কোনো অসুবিধা নাই, আমরা প্র্যাকটিস করতেছি, আমাদের একটু একটু মিস্টেক হবেই। আচ্ছা, কেউ লিখলে বলতে পারো। সবাই রেগুলার ক্লাস করবে, ক্লাস মিস করবে না। আর ঈদের পর থেকে আমরা দিনের বেলায় ক্লাস নিব। কারো কোনো মন্তব্য থাকলে চ্যাট অপশনে লিখতে পারো, কারণ দিনের বেলা নেটওয়ার্ক খুবই ভালো থাকে। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা বললে আমরা চেষ্টা করব কি করা যায়, অথবা আমার সাথে যোগাযোগ করবে। কেউ লিখলে রেজ হ্যান্ড, নিচে হাত দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। সালমা, বলো কি লিখেছো? জি ভাইয়া। জি, কি লিখছো বলো? Fazle Rabbi went with Kausar to buy the Success on Compulsory English book to Moin Academy yesterday. আবার একটু বলো, আবার একটু বলো। Fazle Rabbi went with Kausar to buy the Success on Compulsory English book to Moin Academy yesterday. আচ্ছা, ফজলে রাব্বি went with Kausar। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখবো পরে কি অবস্থা আমাদের। হ্যাঁ, আচ্ছা, নেক্সট। আর কে বলবে? নেক্সট বলো। আর কে বলতে চাচ্ছ? সবাইকে জিজ্ঞেস করবো, কিন্তু নিজ ইচ্ছায় কে বলতে চাচ্ছ বলো, যাতে পরে আর কেউ বলতে না পারে যে আমাদেরকে তো জিজ্ঞেস করছে না। ওকে, আচ্ছা, নাইমা বলতে চাচ্ছে বা নাবিলা। আচ্ছা, টেন্স লেগে যায় তো। আচ্ছা, জি বলো। Fazle Rabbi went to Moin Academy with Kausar to buy the Success on Compulsory English book yesterday. মানি না। হয় নাই ভাইয়া। একটু পরে আমরা দেখবো যে কোনটা সঠিক কোনটা হয় নাই। নেক্সট, আর কে বলতে চাচ্ছ? আর তোমাদের মোবাইল স্ক্রিনের নিচে দেখবে যে রেজ হ্যান্ড আছে, সেখানে ক্লিক করলে আমি দেখতে পাবো কে কে। রাবেয়া বলতে চাচ্ছে, রাবেয়া আখি। রাবেয়া বলো ভাইয়া। জি ভাইয়া বলো। জি ভাইয়া, ফজলে রাব্বি went to Moin's Academy with Kausar to buy the Success on Compulsory English yesterday. আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পরেই দেখতেছি। সরি ভাইয়া, জি হয়নি। Fazle Rabbi went to Moin's Academy with Kausar to buy the হয়নি, হ্যাঁ, সাকসেস অন to buy the book Success on Compulsory English yesterday. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। English আমাদের লাইনটা কেটে গেলে আমরা সবাই আবার ক্লাসে নতুন করে জয়েন করব। মনিকা রেজ হ্যান্ড দিছে। মনিকা, তুমি বলো তো পড়াটা। জি। Fazle Rabbi went to buy the Success on Compulsory English book
with Kausar to Moin Academy yesterday. আচ্ছা, ইয়েস্টারডে মানে গতকালকে। আচ্ছা, ওয়েন্ট যেন কোথায় নিয়ে গেলা, একটু মনে হয় সিকোয়েন্সটা একটু সমস্যা দেখছি। কে বলতে চাচ্ছ? ফজল রাব্বি went. আচ্ছা, ওয়েন্ট, ঠিক আছে। এবার আমি জিজ্ঞেস করা শুরু করি যে কার কি অবস্থা। মিম বলো, মিম। ফজলে রাব্বি went to buy the Succession compulsory English book to Mohin Academy yesterday. আচ্ছা, কিছু কিছু জিনিস আমরা নিজেরাও সাজানোর চেষ্টা করতেছি মনে হয়। আমি আবারও বলে রাখি সবাইকে, আমরা কিন্তু প্রথম স্ট্রাকচারটা দিয়ে করতেছি, প্রথম স্ট্রাকচার। সো প্রথম স্ট্রাকচারটা কি সেটা খেয়াল রাখার চেষ্টা করবে। মাসুম বিল্লাহ বলতে চাচ্ছ, মাসুম বিল্লাহ বলো। তোমরা আবার নিজ দায়িত্বে স্পিকারটা অফ করে রাখবে। মাসুম বিল্লাহ বলো। সমস্যা। ফাহমিদা আক্তার বলতে চাচ্ছে, ফাহমিদা আক্তার বলো। Fazle Rabbi went to Moin Academy with Kausar to buy the Succession compulsory English book yesterday. ওকে, আমরা অনেকেরই জিজ্ঞাসা করেছি, আবার অনেকে বলছিলাম যে নিজ দায়িত্ব বলা যায়। নুসরাত জাহান বলো, নুসরাত জাহান। Fazle Rabbi went to Moin Academy with Kausar yesterday to buy the Succession compulsory English book. ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা একটু দেখি যে আসলে আমাদের কারটা সঠিক হয়েছে। আমরা সবাই একটু মিলে নিব। ইসমাইল, তুমি এটা একটু পড়ো স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে, এটা একটু পড়ো তুমি। সবাই মিলে নিবে, সবাই মিলাইবে, ঠিক আছে? আকিব, ইসমাইল হোসেন আকিব বলো। পুরোটা তো দেখা যায় না ভাইয়া। দেখা যাচ্ছে না? হ্যালো, জি ভাইয়া, দেখা যাচ্ছে না। জি ভাইয়া, এবার বলি। রাকিব, তোমার ইয়াটা, ইসমাইল তোমার স্পিকারটা অফ করো। তুমি কি মোবাইল দেখতে? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ফজলে রাব্বি went to Moin Academy, ফজলে রাব্বি went to Moin Academy, অথবা অথবা কাউসার went to Moin Academy। কাউসার অথবা ফজলে রাব্বি আমরা যে কোনো জায়গায় মাইগ্রেশন করতে পারি, কোনো অসুবিধা নাই। ফজলে রাব্বি went to Moin Academy with Kausar to buy, কিনতে, to buy, কেন গিয়েছিল? to buy the Succession compulsory English book, অথবা to buy the book on Succession compulsory English yesterday, ঠিক আছে? to buy the Succession compulsory English book, অথবা to buy the book Succession compulsory English yesterday। স্ক্রিনে আছে, মিলাই নেবে, ঠিক আছে? ফজলে রাব্বি went to Moin Academy with Kausar to buy the Succession compulsory English book yesterday। প্রথমে ফজলে রাব্বি চলে আসছে সাবজেক্ট, আর went হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে ভার্বের সাথে অবজেক্টের সম্পর্ক, কমপ্লিমেন্টের অংশটাও চলে আসবে। went to Moin Academy, প্লেস চলে আসবে, কার সাথে গেছিল সেটা চলে আসবে, তারপরে কেন গিয়েছিল, তারপরে সময় চলে আসবে। আমরা একটা একটা করে দেখব যে আমাদের প্রথমটা আছে কিনা, দ্বিতীয়টা আছে কিনা, তৃতীয়টা না থাকলে চতুর্থটা, চতুর্থটা না থাকলে পঞ্চমটা, এভাবে একটার পর একটা স্টেপ আমরা মিলানোর চেষ্টা করব। অনেকে এখন এক্সাম্পলটা দেখে অনেক রিসার্চ করতেছে, বাট এক্সাম্পলটা মুখস্থ করে নাই। ওকে, এক্সাম্পলটা মুখস্থ থাকলে রিসার্চ করাটা খুবই ইজি হয়, ঠিক আছে? এক্সাম্পলটা, এই সেন্টেন্সটা একটু লিখে রাখো। তোমরা কি করবা? ফজলে রাব্বির জায়গাতে লিখে দিবে সকিনা, কাউসারের জায়গাতে লিখবে জরিনা, মুইন একাডেমির জায়গায় লিখবে যার যার কলেজের নাম,
আর বই কেনার কথা, বইয়ের জায়গায় লিখে দিবে একটা উপন্যাসের নাম, ইয়েস্টারডে এর জায়গায় দিবা হচ্ছে আগামী দিন, কোনো অসুবিধা নাই, এভাবে চেঞ্জ করবে তোমরা, করে করে নিজে নিজে ট্রাই করবে। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার আরেকটা জিনিস বলি, কার কার হইছে একটু হাত তোলো তো, কার কার হইছে একটু হাত তোলো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমরা অনেস্টলি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, একটা কথা আছে না বাংলা সিনেমাতে। তো আমরা সবাই চেষ্টা করব সত্য কথা বলার জন্য, এবং আমরা ভুলগুলো কোথায় সেটা জানার চেষ্টা করব, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল লিখো। আচ্ছা, নেক্সট এক্সাম্পল আমরা একটু পরে যাচ্ছি, আমরা একটু মিলাই নিচ্ছি আসলে কারটা হলো বা কারটা হয় নাই। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে 2-1 জনকে যে এটা লিখেছো কিনা বা হয়েছে কিনা। এখন শারমিন বলছে হয়েছে। কি কি লিখছো একটু বলো তো, সেন্টেন্সটা পড়ে বলো, খাতা দেখে বলো, কম্পিউটার স্ক্রিন না, তোমার খাতা দেখে বলো। Fazle Rabbi went to Muin Academy with Kausar to buy the book Success on Compulsory English yesterday. ওকে, গুড। তারপরে হচ্ছে রাবিয়া বলো, রাবিয়া আক্তার। রাবিয়া আক্তার বলো কি লিখেছো তুমি। রাবিয়া আক্তার বলো কি লিখছো। ভাইয়া রাবিয়া আখি না রাবিয়া আক্তার? বুঝি নাই। ভাইয়া আমাকে বলতেছেন মানে ও আচ্ছা, রাবিয়া আখি, না ওই আরেক রাবিয়া আছে, রাবিয়া আক্তার। আচ্ছা, তোমারটা তো চলে গেছে, নেটের সমস্যা। তারপরে হচ্ছে তমা বলো, তমা বলো কি লিখছো বলো। Fazle Rabbi went to Muin Academy with knowledge to buy the Success and Compulsory English book yesterday. উইথ এর পরে কি যেন বলছিলে, উইথ এর পরে উইথ কাউসার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। উম্মে কুলসুম বলো, উম্মে কুলসুম। Fazle Rabbi went with Kausar to buy the Success on Compulsory English book to Muin Academy yesterday. ফজলে রাব্বি ওয়াইন্ট। আচ্ছা, ঠিক আছে। শাওন বলো। একটা জিনিস মনে রাখবে, এই গো শব্দটার সাথে কিন্তু প্লেসের সাথে একটা সম্পর্ক আছে, সো চেষ্টা করবে বা এই ভার্বটার সাথে সব সময় হোয়াট বা কমপ্লিমেন্টের অংশটা নিয়ে আসার জন্য। হ্যাঁ, শাওন বলো। Fazle Rabbi went to Muin Academy with Kausar to buy the Success on Compulsory English book yesterday. এই যে বড় একটা বাক্য আমরা একটা স্ট্রাকচার দেখে করতে পারলাম, অনেক সময় অর্থ জানা সত্ত্বেও অনেকগুলো শব্দ থাকলে কিন্তু আমাদের সমস্যা হয়। কি মনে হয় যে এটা আমরা এখন পারবো কিনা? ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ আমরা আরো কিছু সেন্টেন্স মিস হবে না ইনশাআল্লাহ। স্ট্রাকচারটা মনে রাখলে আশা করি যে পরীক্ষার হলে কারো 1 নাম্বারও মিস হবে না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলি তোমাদেরকে, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন রুলস। তোমরা এই রুলস গুলো হোয়াট, হোয়েন, হোয়ার এগুলো মনে থাকবে না, তোমরা 3টার জন্য 3টে এক্সাম্পল নিজের মতো করে বানাই নিবে। কাউসারের জায়গাতে নিজের বান্ধবীর নাম দিয়ে যাও, তারপরে হচ্ছে ফজলে রাব্বির জায়গায় নিজের নাম দিয়ে দাও, হ্যাঁ, তারপরে হচ্ছে কলেজের জায়গায় তোমার বাড়ির নাম দিয়ে দাও, হ্যাঁ, বইয়ের জায়গায় তোমার একটা খাতার নাম, তোমার একটা উপন্যাসের নাম, যে উপন্যাসটা তোমার পছন্দ সেটা দিয়ে দাও। তারপর এইভাবে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখা গেছে কি তোমাদের পড়াটা ইজিলি মুখস্থ হয়ে